মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। ২৯ বছর সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ, তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জট খোলার এক নতুন দরজা খুলে গেল। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা, আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। কেন ২৯ বছর পরেই মোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে। সর্বশেষ ২০২০ সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল সালমান শাহ খুন হননি। পারিবারিক কলহ এবং শাবনুরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। ৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আদালত সেই আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় দেন। তবে এই রায়ের ভিত্তি শুধু একজন মায়ের বিরামহীন লড়াই নয়, এর পেছনে রয়েছে ১৯৯৭ সালের এক চাঞ্চল্যকর স্বীকৃতি। রিজভী আহমেদ নামে এক আসামি অন্য এক মামলায় গ্রেফতার হবার পর আদালতে জবানবন্দি দিয়েছিল যে সালমানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানো হয়েছিল এবং সে নিজেও সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই স্বীকৃতিই ছিল প্রথম স্ফুলিঙ্গ যা সালমানের পরিবারের সন্দেহকে এক পোক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছিল। মূলত সেই জবানবন্দি এবং পরিবারের ধারাবাহিক চাপের মুখেই ২৯ বছর পুরনো এই মামলা এক নতুন জীবন পেল। নতুন এই হত্যা মামলায় নাম উল্লেখ করে ১১ জনকে আসামি দায়ের করা হয়েছে, যা এই রহস্যকে এক নতুন মাত্রা দিয়েছে। এই তালিকা যেন এক থ্রিলার সিনেমার চরিত্রের তালিকা, যেখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ। সামিরা হক তালিকার প্রথমেই আছেন। সালমানের স্ত্রী সামিরা বরাবরই সালমানের পরিবারের অভিযোগের কেন্দ্রে ছিলেন তিনি। যদিও সামিরা সবসময় দাবি করে এসেছেন সালমান মানসিকভাবে আত্মঘাতী ছিলেন এবং আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজিজ মোহাম্মদ ভাই শিল্পপতি এবং সাবেক চলচ্চিত্র প্রযোজক। নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও আসামি তিনি এবং বর্তমানে বিদেশে পলাতক। ডন বাংলা সিনেমার পরিচিত খলনায়ক, যিনি সালমানের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। পিবিআইয়ের রিপোর্টের পর তিনি মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন। এছাড়াও তালিকায় আছেন লতিফা হক লুচি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফারহাদ। তদন্ত সংস্থাগুলো বারবার যে ৫টি কারণ দেখিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে আসছিল তা হল শাবনুরের সাথে অন্তরঙ্গতা, স্ত্রীর সাথে কলহ, অতিরিক্ত আবেগপ্রবলতা, মায়ের সাথে জটিল সম্পর্ক এবং সন্তানহীনতা। কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই এই তত্ত্ব প্রত্যাখ্যান করে আসছে। মৃত্যুর দিনের ঘটনা প্রবাহ ছিল রহস্যের ঘেরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শুক্রবার বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলের সাথে দেখা করতে এসেও ফ্ল্যাটে ঢুকতে পারেননি। পরে নীলা চৌধুরী এক ফোন কল পেয়ে ছুটে গিয়ে দেখেন তার ছেলের নিথর দেহ বিছানায় শোয়ানো আর কয়েকজন তার হাতে পায়ে তেল মালিশ করছে। পরিবারের অভিযোগ, তাদের অজান্তেই পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে, যদিও তারা শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। ২৯ বছর পর হত্যা মামলা দায়ের হওয়ায় বিচারহীনতার দীর্ঘ রজনী শেষ হবার এক নতুন আশা তৈরি হয়েছে বলে মনে করছেন সালমান ভক্তরা। তাদের মতে সালমান শাহর অকাল মৃত্যু বাংলা সিনেমার যে অপূরণীয় ক্ষতি করেছে তা হয়তো কোনোদিনও পূরণ হবে না, কিন্তু তার মৃত্যুর পেছনের আসল সত্যটা জানার অধিকার তার পরিবার এবং কোটি ভক্তের রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।